কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকার প্রতিপক্ষ বানিয়েছে কেন? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠছে অনেকটা আকস্মিকভাবেই। কোটা বিরোধীদের অবরোধের কারণে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বড় শহরগুলো কার্যত অচল হয়ে পড়েছে। সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় অন্তত 6 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। কোনো আন্দোলনকে কেন্দ্র করে একদিনে এতজনের মৃত্যুর ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে আসলে দেখা যায়নি। 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর থেকে গত 6 বছরে এত বড় আকারের বিক্ষোভের মুখোমুখি সরকার আর হয়নি, সেটা নির্দ্বিধায় বলা যায়। নিরাপদ সড়ক চাই এর পরে আমরা দেখেছি ছোট ছোট আরও অনেক বিক্ষোভ আন্দোলন হয়েছে, ওগুলি তেমন সরকারকে বিচলিত করতে পারেনি। কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে আসলে সরকার কি বিচলিত? এই আন্দোলন সরকারকে বিচলিত করেছে, তাতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি সামাল দিতে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। গত মঙ্গলবার এর পরিস্থিতি ছিল সারা দেশেই ভয়াবহ। মূলত গতকালকের সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, যাতে সহিংস আরও ছড়িয়ে না পড়ে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন বিষয়টিকে সরকার বিরোধী আন্দোলন হিসেবেই বিবেচনা করছে। বিষয়টিকে তারা শুধু কোটা সংস্কার আন্দোলন হিসেবে দেখছে না, এটাকে সরকার বিরোধী আন্দোলন হিসাবেও দেখছে। এইটা অনেকটাই পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার কেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে? আন্দোলনকারীদের কেন প্রতিপক্ষ বানিয়েছে ক্ষমতাসীনরা? এই দুটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজনদের, জ্ঞানীদের, রাজনৈতিক বিশ্লেষকদের, যারা এই কোটা সংস্কার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে।